হাই বন্ধুরা, কেমন আছো? আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি, তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সমস্ত বন্ধুদের কাছে। তো এবারে আমি একটা পুজোর দশমী, বিজয়া দশমীর দিন ব্লগ নিয়ে এসেছি। প্রথমেই আমি ভিডিওর প্রথমেই জানাই আমার বিজয়ার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আর বড় বন্ধুদের জানাই আমার প্রণাম। তা পুজো কেমন কাটলো আমাকে কমেন্টে জানাবেন। আমার তো মোটামুটি কেটেছে। তা পুজোর আজ শেষের দিন, দশমী, তাই মন্দিরে চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে। আর পুজো শেষ হয়ে গেছে, এই ব্লগটাই আজকে দেবো। আর আমাদের গ্রামে পুজো কেমন হয় সবাই দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পুজোতে এবারে আমার শরীর কিন্তু একদম ভালো ছিল না, ওই জন্য পুজোটা আমার ভালো কাটেনি। আর অনেক বন্ধুদের আছে নিশ্চয়ই ভালো কেটেছে। পুজো মানেই তো বাঙালির মনে একটা দারুণ আনন্দের বিষয়, মজা, আড্ডা, মানে গান, গল্প, বন্ধু বান্ধব সবাই। আর এই যে আমাদের গ্রামের পুজোর প্যান্ডেল, মন্দির, এই মন্দির আর এই পুজোর প্যান্ডেল, আর সমস্ত বউ মেয়ে সবাই একসঙ্গে আমরা হাজির হই দশমীর দিনে সিঁদুর খেলার জন্য। তো মোটামুটি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, মায়ের চরণে বেলপাতা দেওয়াও হয়ে গেছে। এবার পুজো একদম শেষের দিকে, ঘট নড়াবে। তো এবার আমরা সবাই যাব পুকুরে ঘট বিসর্জন করতে, তারপর এসে সিঁদুর খেলা, তারপর প্রসাদ নেওয়া। এটা একটা বাঙালির মনে সত্যি দাগ কাটার বিষয়। পুজো মানেই বাঙালির মনে একটা আনন্দের দোলা দিয়ে যায়। কিন্তু এবছরের পুজোটা যেন সবার মনে একটু কেমন কেমন ভাব, সবার শরীর খারাপ, ঠান্ডা, ওই জন্য ভালো লাগছিল না। তবু মায়ের পুজো বলে কথা। এই যে পুজো শেষ, সবাই উঠে পড়েছি আমরা। এই যে আমার বান্ধবীর দল, বান্ধবী আছে, যা আছে, সবাই আছে, গ্রামের বউ মেয়ে। তা পুজো যখন শেষ হয়ে গেছে, সব কিছু এই ডেকটার মধ্যে ভরা হচ্ছে যে পুকুরে ঘট বিসর্জন করতে যাব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সামনে একটা বিয়ের ব্লগ নিয়ে হাজির হব আমি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বহুত দিন আমি ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি, আমার শরীর ভালো ছিল না, ওই জন্য। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। এই যে ঘট বিসর্জনের সমস্ত যাত্রা শুরু হয়ে গেছে। আর বাঙালির পুজো কেমন হয় প্রত্যেকটা বাঙালিকে নিশ্চয়ই বলে বোঝানো যাবে না। এ আমাদের রক্তের মধ্যেই আছে। আমার পুজো মানে একটা বিরাট ব্যাপার। ঘট বিসর্জন করতে চলে গেল সবাই, আমরাও যাচ্ছি, আমিও চলে এসেছি পিছন এদের। আমাদের গ্রামের রাস্তা কেমন দেখো, আমাদের গ্রামটা কেমন দেখো। আর একটা বড় পুকুর আছে এই পাশাপাশি, কিছুটা দূরে, সেখানেই ঘট বিসর্জন হয়। প্রতিষ্ঠা করা পুকুর ছাড়া তো মায়ের ঘট বিসর্জন হয় না, ওই জন্য প্রতিষ্ঠা করা পুকুরই, এই হচ্ছে প্রতিষ্ঠা করা পুকুর। আর এর মধ্যে ইতিমধ্যে একটু বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে হালকা হালকা। আমি যেহেতু এটা লেট আপডেট দিচ্ছি, তাহলে সবাই জানো দশমীর দিন, একাদশীর দিন একটু বৃষ্টি হয়েছিল। ঘট বিসর্জনের পর্ব চলছে। ঘট তো এমনি বিসর্জন হয় না, অনেক মন্ত্র পড়ে তারপর মায়ের ঘট বিসর্জন দিতে হয়। আর মাকে বলি, আবার মা 365 দিনের অপেক্ষায় আমরা থাকলাম, তুমি আবার সামনের বছর মানুষের মনে অনেক অনেক আনন্দ নিয়ে এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি। এই যে ঢোল, পুজোর সময় ঢাক বাজে, আর আমাদের এখানে ঠাকুর বিসর্জনের সময় কিন্তু ঢোল বাজে। অনেক জায়গার অনেক নিয়মকানুন আছে, আমাদের এখানেও এই নিয়মটিও একটি তাদের মধ্যে। আর ঘট বিসর্জন হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এই যে সবাই ফিরছি মন্দিরে, এরপরে গিয়ে একটু সিঁদুর খেলা হবে। দেখো সব কিছু পর্ব শেষ দশমীর দিনে, এবার দ্বাদশীর দিন ঠাকুর বিসর্জন হবে, ঠাকুর বিজয়া হবে। তাই ঠাকুর বরণ চলছে, তার মধ্যে আবার লাইনটা অফ হয়ে গেছে, কারেন্ট, তাই এমনি লাইট দিয়ে চলছে ঠাকুর বিসর্জন। আর এই যে এই দৃশ্য দেখার জন্য সত্যি মনে চোখে জল চলে আসে মায়ের বিদায়ের সময়। আবার অপেক্ষায় থাকলাম, মা আবার এক বছর পরে এসো, তোমার অপেক্ষায় থাকো। জয় মা দুর্গা। আমার ব্লগটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই শেষ করছি।